এই হচ্ছে ভাই সবুজ মাঠের ক্ষেতের মাঝখান দিয়ে ড্রেন। চলো, কত সুন্দর সুন্দর টমেটো হয়েছে। ছোট থেকে নিজেকে বেয়ার গ্রিলস মনে করি, ঠিক আছে, কারণ সারা জমি আমি দৌড়ে বেড়াই। চলো একবার টেস্টিং করে দেখা যাক। ইয়া, শুধুমাত্র অ্যামাজনের জঙ্গলে গেলে থ্রিল পাবা, আফ্রিকাতে গেলে থ্রিল পাবা। তোমরা দেখতে পাচ্ছ আমার এই বাগানে আসলেও কিন্তু তোমরা থ্রিল অনুভব করছো। তবে তোমরা একবার দেখো, ইটস জাস্ট ওয়াও। শরৎচন্দ্রের ভাষায় যদি বলি তবে সামনের এই গাছগুলা যা লাগছে আমার ভাই, সেই তো বট গাছতলা ভাই। দেখতে পাচ্ছ এই বট গাছতলা কিন্তু বহুদিনের পুরনো, এটা কিন্তু বহুদিনের পুরনো। আর ওই পাশে কিন্তু স্নান ঘাট আছে। এই হচ্ছে ভাই সবুজ মাঠের ক্ষেতের মাঝখান দিয়ে ড্রেন, আর আমি এখানে দেখুন হেঁটে যাচ্ছি ভাই সাপ। সে রেল লাইনের দুধারে যেমন দুটো লাইন থাকে, তার মধ্যে আমরা হেঁটে যায় না, দেখো ঠিক সেভাবে আমি হাঁটছি এখন। আর দুধারে কি সুন্দর সবুজ ক্ষেত, এপাশে ধান লাগানো আছে, এপাশে একটি জমিতে ঘাস আছে। আর আমার লক্ষ্য হচ্ছে সামনের ওই জমিটা। হে নমস্কার গাইস, কেমন আছো তোমরা? সকলেই আশা করি ভালো আছো। তো আজকের গন্তব্য বেশি দূরে নয়, নিজের এরিয়াতেই, কারণ আজ শরীরটা খুব একটা ভালো নেই। তো ভাবলাম যে নিজের এরিয়াতে একটু ভিডিও করি, কারণ ট্রেনে করে তো অনেক জায়গাতে যাওয়া হয়, অনেক জায়গাতে ট্রাভেল করা হয়, নিজের গ্রামটাকে একবার উপভোগ করে দেখা হয় না। তো সে কারণে আজকে আমাদের গ্রামের মাঠের জমিতে এখন আমি যাচ্ছি। আর মাঠের দুধারে তোমরা দেখতেই পাচ্ছিলে, আগেই দেখালাম তোমাদের যে দুধারে কত সুন্দর ড্রেন করা আছে। সেই ড্রেনের উপর দিয়ে হেঁটে এখন আমি যাচ্ছি। সো লেটস এনজয় দ্য ভিডিও গাইস, চলো। সো খেতে এসে ভাই খুব সুন্দর একটা জিনিস দেখতে পারলাম, সেটা হচ্ছে আমাদের খেতে কিন্তু টমেটো হয়েছে। সো দেখো এই যে কত সুন্দর সুন্দর টমেটো হয়েছে, ছোট ছোট টমেটো। সো টমেটোগুলো এখনও লাল হয়নি, কাঁচাই আছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু দিকে দিকে টমেটো গাছ লাগানো আছে, এই দেখো। সো দাদু কিন্তু এবার টমেটো চাষ করেছিল, কত সুন্দর টমেটো হয়েছে খেতে। আর দেখি এপাশে কিন্তু ছোলা গাছও আছে, দেখেছো? আমাদের কিন্তু এপাশে ছোলা চাষ আছে খুব সুন্দর করে। আর এই পাশগুলোতে টমেটো লাগানো আছে জায়গায় জায়গাতে। তবে ক্ষেতের কিছুটা অংশ অল্প হলেও কিন্তু একটু আগাছাতে ভর্তি আছে। জানি না পরবর্তীতে দাদু আবার কী লাগাবে। এই মুহূর্তে কিন্তু আমি একাই এসেছি মানে, ঠিক আছে। একা আসতে আমার খুব ভালো লাগে, কারণ এই সবুজ প্রকৃতির মাঝে নিজেকে নতুন করে বারবার আবিষ্কার করতে পারি। সো ভাই, আমি কিন্তু আমার এই মাঠের জমিতে আসলে নিজেকে বেয়ার গ্রিলস মনে করি, ঠিক আছে, কারণ সারা জমি আমি দৌড়ে বেড়াই। চলো একবার টেস্টিং করে দেখা যাক। ইয়া, সো গাইস, এরকম রিয়ালিস্টিক ভিডিও তোমরা কটাই বা দেখতে পাবা। দেখো দুধারে কিন্তু অঝোর জঙ্গল আর কলা গাছের জঙ্গল। চলো আরেকটু তোমাদের এক্সপ্লোর করে দেখাই মাঠটাকে। বিশাল মজা বাবা, বিশাল। কে বলেছে ভাই শুধুমাত্র অ্যামাজনের জঙ্গলে গেলেই থ্রিল পাবা, আফ্রিকাতে গেলে থ্রিল পাবা? তোমরা দেখতে পাচ্ছ আমার এই বাগানে আসলেও কিন্তু তোমরা থ্রিল অনুভব করতে পারবা। কারণটা তোমাদের একবার দেখাই। দেখো চারিধারে কিন্তু শুকনো আর পাতা আর পাতা। এই শুকনো পাতার মধ্যে কিন্তু লুকিয়ে থাকে সাপ, ঠিক আছে, খুবই ভয়ানক ভয়ানক সাপ কিন্তু এই শুকনো পাতার মধ্যে লুকিয়ে থাকে। আর আমি কিন্তু এই মুহূর্তে হাফ প্যান্ট আর হাফ হাতা গেঞ্জি পরে মাঠে যাচ্ছি। সো বিশাল রিস্কের ব্যাপার। দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে তুমি বুঝতেই পারবে না যে সাপ কোথায় আছে। ভয়ানক ভয়ানক সাপ কিন্তু থাকে। আমি কিন্তু খুব ভয়ে ভয়ে এগোচ্ছি ভাই, আর একমাত্র তোমাদের জন্যে। আমার কলকাতা এইসব ডেঞ্জারাস জিনিস করতে ভালো লাগে। সো এই পাশটা তবু একটু পরিষ্কার আছে, এই পাশটা একটু হলেও পরিষ্কার আছে তবু। চলো একবার ওই সাইড থেকে ঘুরে আসি, ওই সাইড থেকে একবার দেখে আসি ওই জায়গাটা। সো আমি এই মুহূর্তে জমির যে অংশতে আছে সেই অংশতে কিন্তু পাতার পরিমাণটা একটু বেশি। দেখতে পাচ্ছ ঘন পাতা, আর এই পাতার ঝোপের আড়ালে কিন্তু থাকে গোখরো, তারপর তোমার কী বলে চন্দ্রবোড়ার মতো কিছু ভয়ানক ভয়ানক সর্পরা। তো আমাকে কিন্তু ভয় পেলে হয় না ভাই। তোমাদের একটা দৃশ্য দেখাবো, জানি না আমার এই সাধারণ ক্যামেরাতে এই দৃশ্যটা কত সুন্দর লাগবে, তবে তোমরা একবার দেখো। ইটস জাস্ট ওয়াও। শরৎচন্দ্রের ভাষায় যদি বলি তবে
অসাধারণ। এটা আমারই ভাষা ভাই, শরৎচন্দ্রের নামটা নিলাম। সো দেখো কোনো অংশে এটা ভাই তোমার একটা অ্যাডভেঞ্চারের থেকে কম লাগছে? কি সুন্দর ভাই, চারিদিকে অপূর্ব সুন্দর। সামনের এই গাছগুলা যা লাগছে আমার ভাই, সেই লাগছে, সেই অসাধারণ লাগছে, জাস্ট ওয়াও। সো এখন কিন্তু আমরা এই জমি ছেড়ে ফিরে যাচ্ছি আবার বাড়ির দিকে। থ্রিল, অ্যাডভেঞ্চার সব কিছু যদি তোমাদের মানে একদম বিনামূল্যে উপভোগ করতে হয় না, তো অবশ্য কিন্তু তোমরা নিজেদের জমিতে বা নিজেদের জমি যাদের নেই তারা অবশ্যই কিন্তু মাঠে একবার আসবে। আফ্রিকা বা সাহারার থেকে কিন্তু কিছু অংশে কম থ্রিল এই সবুজ প্রকৃতিতে কিন্তু নেই, তা কিন্তু নয়। আমাদের নিজস্ব মাঠে কিন্তু অনেক রকম সুন্দর থ্রিল আছে। জাস্ট দেখার জন্য তোমাদের দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করতে হবে। এই হচ্ছে এক জাগ্রত বট গাছতলা ভাই, দেখতে পাচ্ছ? এই বট গাছতলা কিন্তু বহুদিনের পুরনো, এটা কিন্তু বহুদিনের পুরনো। আর ওই পাশে কিন্তু স্নান ঘাট আছে। সো আমি যেহেতু মাঠ থেকে বাড়ি যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের একবার এই বট গাছতলাটাও দেখিয়ে দিই। খুব ভালো একটা জায়গা, অনেক পুরনো বট গাছটা, সরি অশ্বত্থ গাছ। ভুলভাল বলা অভ্যাস হয়ে গেছে আমার। ওটা কিন্তু অশ্বত্থ গাছ, খুব পুরনো অশ্বত্থ গাছ ভাই। আর এই সময় তো পাতা ঝরার সময়, তোমরা ভালো করেই জানো, তাই অশ্বত্থ গাছের পাতা সব ঝরে গেছে। কখন গেল বাড়ি? আমি মাঠে গেছিলাম একটু, বুঝলে? সো ফাইনালি কিন্তু আমি এখন বাড়ি চলে এসেছি। তো এবার খাওয়া দাওয়া করবো। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি বন্ধুরা। খুব ছোট্ট একটি ব্লগ ছিল, যেহেতু শরীরটা একটু ভালো নাই, কোথাও যেতে পারিনি ভিডিও করতে, তো মাঠের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে একটা সুন্দর ভিডিও করে তোমাদেরকে দেখালাম। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আর আমার ভিডিও এনজয় করতে থাকবে। তারা